হ্যালো বন্ধুরা, এক চুমুকেই মুড ফিরবে এমন একটা লিকার চায়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এটাকে অনেকে লিকার চা বা লাল চা বা রং চা বলে। যারা ফিটনেস মানে শারীরিক ফিটনেস যারা পছন্দ করে তারা এই লিকার চা খেয়ে থাকেন। নমস্কার, আমি সোমা। আমার কিচেন 786 এর নতুন একটা পর্বে আপনাদের অনেক স্বাগত। আমি এখানে একটা সসপ্যান নিয়েছি। সসপ্যানে আমি 2 কাপ জল নিলাম। নিয়ে আমি দিয়ে দিলাম 2টো এলাচ। জল একটু গরম হয়ে এলে দিয়ে দিলাম 1 চামচ মৌরি। এলাচ আর মৌরি যখন খুব ভালো করে ফুটে উঠবে, খুব সুন্দর গন্ধ বেরোবে, তার মধ্যে আমি একটু আদা ঘষে দেবো। আদা কিন্তু আপনার খুব সামান্য, মানে 1 কোয়া যেমন সেরকম আদা দেবেন। আর দিলাম সামান্য একটু চা পাতা। ব্যাস কিছুক্ষণ ফুটিয়ে নেবো। এর মধ্যে কিন্তু চিনি দেবো না, কারণ অনেকেই চিনি খান না। আর যারা চিনি খান না তারা চাটা এইভাবে খেতে পারেন। আর যারা চিনি খান তারা চাটা চায়ের মানে পরে চিনি দিতে পারেন। কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রেডি আজকে আমাদের লিকার চা। কিন্তু ফুটিয়ে নেওয়ার পরে একটুখানি ঢাকা দিয়ে রাখবেন। আর অনেকে আপনারা ইচ্ছা করলে আপনার চা পাতা দিয়েও ঢাকা দিয়ে রাখতে পারেন। আমার অনেকক্ষণ ফোটানো হয়ে গেছে। আমি একটু ঢাকা দিয়ে দিলাম, কিন্তু রংটা দেখবেন একদম সেম থাকবে। আমি কাপের মধ্যে নিয়ে নিলাম মধু। মধু দিয়ে চা আপনারা খেতে পারেন। এতে শারীরিক ফিটনেসের কোনো প্রবলেম হবে না। 2 চামচ মধু দিয়ে দিলাম। দিয়ে এবার চাটা আমি ঢেলে নেবো। দেখবেন চায়ের কালারটা এতটা সুন্দর কালার হবে, আর টেস্ট যেটা আপনাকে বলে বোঝানো যাবে না। তার জন্য আপনাদের বাড়িতে বানাতেই হবে। আর যেসব উপকরণ দিলাম সেটা সবারই বাড়িতে থাকে। তো সবাই ঝটপট বানিয়ে ফেলুন এই লিকার চায়ের রেসিপিটা। আর রেসিপি ভালো লাগলে প্রতিদিনের মতো একটা করে লাইক দেবেন, আর কমেন্ট করে জানাবেন আপনারা আর কি ধরনের রেসিপি দেখতে চান। আর বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের মধ্যে শেয়ার করবেন। ও হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। নিত্য নতুন রেসিপি নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটাও প্রেস করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে আজকের এই লিকার চায়ের রেসিপিটা। আজকের মতো টাটা। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই লিকার চাটা বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন।